একজন স্ত্রীর সংসার তো তখনই সুখের হয় যখন তার স্বামী পুরো দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলবে, আমার স্ত্রী যেমনই হোক না কেন সেটা আমি দেখব, তাকে শাসন করার অধিকার কারোর নেই। স্বামী জান, মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে। কথায় যে কত ব্যথা সেটা কেবলমাত্র কথায় আঘাতপ্রাপ্ত মানুষটাই বলতে পারবে। নরমাল ভিখারি 10টা টাকা দেন গো খালাম্মা, কিছু কিনা খামু। আর ভিআইপি ভিখারি খাট দিবেন, আলমারি দিবেন, সুকেস দিবেন, মাইয়ার ঘর পুরা সাজাই দিবেন। আর এইসব যা দিবেন সব তো আপনার মাইয়ারই থাকবো, আমরা কি কিছু নিমু? শ্বশুর বাড়িতে আমার ননদের জামা এসছে ননদরে নিতে, তো আমার শাশুড়ি বলতেছে, শোনো বাবা, আমার মেয়েটা না অনেক আদরের, ওরে আমি অনেক যত্ন করে পালছি, ওরে কখনোই কষ্ট দিও না। এদিকে আমার জামাইরে শিখাই দেয়, শোন বোরে বেশি প্রশ্রয় দিবি না, তাইলে কিন্তু মাথার উপর উঠে নৃত্য করবো, বুঝলি? আমি কখনোই চাই না যে আমার স্বামী আমার কথায় উঠুক আর বসুক। আমি কেন আমার স্বামীকে গোলাম বানিয়ে নিজে দাসী হব? আমি তো আমার স্বামীকে রাজা বানিয়ে নিজে রানী হব। পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটির মতন, আর সেই খুঁটিটা যখন মেয়ে মানুষ হতে চায় তখন ঘর এবং সংসার দুটোই শেষ হয়ে যায়। কামে থেকে আগুন লাগে। যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা বিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তা করে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। ছেলের বউ যখন পোয়াতি হয় তখন শাশুড়ি আম্মারা বলে, এখনকার মানুষের কত ঢং, আমগো সময় বাপু এরকম ছিল না, প্রতি মাসে ঈদেই ডাক্তারের কাছে যায়। কিন্তু নিজের মেয়ে যখন পোয়াতি হয় তখন বলে, আগেকার যুগ ধরে বসে থাকলে কাম হইব, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টাইছে। কিছু কিছু বেডা মানুষ আছে যারা কিনা নিজের ভোরে ভাবে ডাল ভাত আর অন্যের ভোরে ভাবে পোলাও। তারা হয়তো জানেই না যে অনেক পুরুষ মানুষ তাদের ভোরেও না বিরিয়ানি ভাবে। আরে আব্বা যে ভিডিও কল দিছে। হ্যালো আব্বা, ভালো আছেনি? আরে মা ভালো আছি, তুই কেমন আছো? আব্বা ভালো আছি, আব্বা আমি বিয়া করছি। জামাই কই? যাওয়া দেখবা শুনে যায় তো রে। আব্বা ভিডিও কল দিছে দেখো। আব্বা ভালো আছেন? ও বাবা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো বাবা তুমি কি হতে অনে? আমি ইঞ্জিনিয়ার। দেখছো আব্বা? আরে মা অতদিন একটা কামের কাম করছস, গতবার তো গেছি লেগে লিস্টে ওর লগে ফলায়া, ওখানে ইঞ্জিনিয়ারের লগে গেছো। আমি পারি না আর পারি না। ছোটবেলা যখন আমাদের বাড়িতে মেহমান আসতো তখন আমার টাকা দিত। আচ্ছা। আর এখন যখন আমাদের বাড়িতে মেহমান আসে আমার জ্ঞান দিতে আসে। তাদের কাছে মনে হয় আমার জ্ঞান নাই। আরে ভাই, আমার টাকার প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন নাই। আচ্ছা নেক্সট টাইমে যদি আমাদের বাড়িতে বেড়াতে আসেন টাকা নিয়ে আসেন, ठीक है জ্ঞান দেওয়ার দরকার নাই। মনে রাখেন, ওকে? ठीक है समझ गया। কি আশ্চর্য!